আসমানে অবস্থান করছিলেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গেই তিনি দ্রুত নবীজির ঘরে চলে এলেন। ঘরের ভিতরে এক অনন্য অভয় নূর ছড়িয়ে পড়ছে। সেই জ্যোতির মধ্যে দাঁড়িয়ে আছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আপনি কেন কাঁদছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্মিত কণ্ঠে বললেন, ভাই জিবরাইল, আমি এই দুনিয়া থেকে বিদায় নেয়ার সময় কেবল একটি চিন্তায় আছি, আমার সেই উম্মতের জন্য যারা গুনাহগার, আমি তাদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। তুমি কি আমার আল্লাহর কাছে গিয়ে তাদের ব্যাপারে জেনে আসতে পারো? হযরত জিবরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গেই আল্লাহর আরশের দরবারে পৌঁছে গেলেন। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুই জানতেন, তবুও তিনি সেনহোবারে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, তুমি কাঁদছো কেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রব, আপনি জানেন আপনার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের গুনাহগারদের ভবিষ্যৎ নিয়ে কাঁদছেন, আর আমি তার জন্যই কাঁদছি। তখন করুণাময় আল্লাহ তাআলা বলেন, হে জিবরাইল, তুমি আমার হাবিবকে এই সুসংবাদ দিয়ে দাও, তার দুশ্চিন্তার কোনো প্রয়োজন নেই। আমার প্রিয় রাসূল যেইভাবে তার উম্মতের প্রতি মমতা ও দয়া দেখিয়েছেন, আমিও তেমন করেই আমার বান্দাদের প্রতি দয়াশীল। কিয়ামতের দিন যতক্ষণ না তিনি সন্তুষ্ট হবেন, ততক্ষণ পর্যন্ত আমি তাদের গুনাহ মাফ করে যাব, এমনকি অনেককেই বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবো। এই সংবাদ শুনে হযরত জিবরাইল আলাইহিস সালাম আর দেরি না করে দ্রুত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ফিরে এলেন। তাকে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, তুমি কাঁদছো কেন? আল্লাহ তাআলা কি বলেছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা তো আপনার জন্য অপেক্ষা করছে এবং আপনাকে আপনার সুসংবাদ দিয়েছেন। তবে আমি কাঁদছি এই কারণে যে আজকের পর আমি আর কখনো আপনার নিকট ওহী নিয়ে আসতে পারবো না। বহু নবী ও রাসূলের নিকট আমি প্রেরিত হয়েছি, কিন্তু আপনার কাছে সবচেয়ে বেশিবার প্রেরিত হয়েছি। এখন আমার সেই দায়িত্ব শেষ হয়ে যাচ্ছে, এটাই আমার ব্যথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমল কণ্ঠে তাকে সান্ত্বনা দিলেন। এরপর তিনি হযরত আজরাইল আলাইহিস সালামকে বললেন, হে ভাই আজরাইল, আমি প্রস্তুত রয়েছি, তুমি অনুমতি নিয়ে কাজ শুরু করো। আজরাইল আলাইহিস সালাম সম্মানের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বুকে হাত রাখলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আজরাইল, আমার জান কবজের কষ্ট যত কঠিন হোক না কেন আমি তা সহ্য করে নিব, কিন্তু আমার উম্মতের যেন এমন কষ্ট না হয়। আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিশ্চিত থাকুন, আপনার